হ্যালো এভরিওয়ান, আজকের টপিক হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন হলো যে ওয়ার্ড দিয়ে আমরা খুশি হওয়া বোঝাবো, অবাক হওয়া বোঝাবো, আবার দুঃখ প্রকাশ করাও বোঝাবো। তো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দিয়ে আমরা খুশি হওয়া বোঝাই, অবাক হওয়া বোঝাই আর দুঃখ প্রকাশ করি। তো এইসব ওয়ার্ডগুলোকে কী বলি? আমরা ইন্টারজেকশন বলি। যেমন খুব কিছু দেখলে সারপ্রাইজড হয়ে গেলে, অবাক হয়ে গেলে আমরা কী বলি? ওয়াও বলি। আবার কি বলি? দুঃখ দুঃখ পেলে কি বলি? অ্যালাস বলি। তারপরে যদি কাউকে ডাকি, সম্বোধন করি বা ডাকি, তখন আমরা বলি হে। তো এইসব ওয়াও, হে, হুরে, অ্যালাস, এইসব যে ওয়ার্ডগুলো আছে, এইসব ওয়ার্ডগুলোকে বলা হয় ইন্টারজেকশন। এগুলো কি ভাব প্রকাশ করে, মনের ভাব প্রকাশ করে। সে খুশি হওয়া ভাব হতে পারে, বা খুশির অবস্থা হতে পারে, সে দুঃখর অবস্থা হতে পারে, বা অবাক হওয়ার অবস্থা হতে পারে। বিভিন্ন রকম মনের অবস্থাকে বোঝানো হয় ইন্টারজেকশন দিয়ে। যেমন কাউকে যদি ডাকি আমরা, তখন কি ইউজ করি? আমরা বলি হে বা হাই বা হ্যালো। যেমন হাই, হাউ আর ইউ। এখানে হাই যে বলি, হাইটা কি? এটা গ্রিটিং মানে কি? টাকা অর্থে আমরা হাই ইউজ করি। হাইটা হচ্ছে কি? হাইটা হচ্ছে ইন্টারজেকশন একটা, মানে একটা কি মনের ভাব প্রকাশ করে, একটা মনের একটা অবস্থাকে প্রকাশ করে। কি অবস্থা? এখানে কাউকে ডাকার একটা অবস্থা, সেই ক্ষেত্রে আমরা হাই ইউজ করবি। যেমন হে, আই অ্যাম জাস্ট কিডিং। আমরা যখন কাউকে সম্বোধন করে বলি যে আই অ্যাম জাস্ট কিডিং, তো হে যে ইউজ করি এই ওয়ার্ডটা, এটা কি? এটা একটা গ্রিটিং বা সম্বোধন। কাউকে ডেকে আমরা কিছু বলি, যখন কাউকে সম্বোধন করে যখন আমরা কিছু বলি, তখন আমরা হাই বা হে বা হ্যালো এইসব গ্রিটিং ওয়ার্ড ইউজ করি। এগুলোকে বলা হয় ইন্টারজেকশন। জয় বা আনন্দ হলে কোন ইন্টারজেকশন আমরা ব্যবহার করি? খুশি হলে যেসব ইন্টারজেকশন আমরা ব্যবহার করি সেগুলো হলো, যেমন হুররে, ইন্ডিয়া হ্যাজ ওন দ্য ম্যাচ। কোনো ম্যাচ জিতলে আমরা কি বলি? হুররে। যে হুররে যে আসে, এই ইন্টারজেকশনটা হচ্ছে আনন্দ প্রকাশের ক্ষেত্রে ইউজ হয়, বা আনন্দ বোঝানোর ক্ষেত্রে ইউজ হয়। তারপর নেক্সট, ওয়াও, দ্য মুভি ওয়াজ অসম। কোনো জিনিস খুবই পছন্দ হলে, তা আমাদের আনন্দ দিলে আমরা কি ব্যবহার করি? ওয়াও ব্যবহার করি। তাহলে হুররে, ওয়াও এগুলো কি আনন্দ প্রকাশের জন্য ইউজ হয়। অ্যাপ্রুভালের ক্ষেত্রে আমরা কোন ইন্টারজেকশন ব্যবহার করব? কোনো ঘটনাকে খুব সমর্থন জানাতে যে ইন্টারজেকশন আমরা ব্যবহার করি, মানে কোনো ঘটনাকে আমরা সাপোর্ট করব বা সমর্থন জানাবো, তাহলে তখন আমরা কোন ইন্টারজেকশন ব্যবহার করব? ওয়েল ডান, ব্রাভো। ওয়েল ডান কখন ব্যবহার করব? যখন ভালো কিছু হবে আর কি, ভালো কোনো একটা ইনসিডেন্ট হবে, সেই ক্ষেত্রে আমরা ওয়েল ডান ইউজ করবো। ওয়েল ডান, ইউ হ্যাভ স্টুড ফাস্ট। ওয়েল ডান, ইউ হ্যাভ স্টুড ফাস্ট। তুমি সবার প্রথমে দাঁড়িয়েছো, ওয়েল ডান মানে খুব ভালো হয়েছে, ভালো কাজ করেছো। এই ওয়েল ডান বলতে গেলে সমর্থন জানানোর ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন ব্রাভো, ব্রাভো, ধোনি হ্যাজ টেকেন এ উইকেট। তাহলে আমাদের মনের ইচ্ছা মতো বা সমর্থন করার মতো কোনো কাজ যদি হয়, তখন আমরা এইসব ইন্টারজেকশন ব্যবহার করি। ওয়েল ডান, ব্রাভো এসব ওয়ার্ড ব্যবহার করি সমর্থন জানানোর ক্ষেত্রে। কোনো কিছু ঘটলে, কোনো কিছু ঘটনা ঘটলে তাতে আমরা যদি অবাক হয়ে যাই, অবাক হলে পরে তখন আমরা কোন ইন্টারজেকশন ইউজ করি? যেমন বলি হোয়াট ইউ হ্যাভ ডান দিস, হোয়াট ইউ হ্যাভ ডান দিস। যখন আমরা এরকম হোয়াট ইউজ করি, হে হোয়াট আর ইউ ডুইং, হে হোয়াট আর ইউ ডুইং এরকম যদি বলি, তখন অবাক হয়ে গেলে, তাহলে এই যে ইন্টারজেকশনগুলো, এগুলোকে আমরা বলবো তখন সারপ্রাইজ। সারপ্রাইজ বলা ইন্টারজেকশন, মানে যখনই সারপ্রাইজড হবো বা অবাক হবো, তখন আমরা এগুলো ইউজ করবো, এইসব ইন্টারজেকশন। হোয়াট, হে, ওহ, এ, এইসব ইন্টারজেকশনগুলো হচ্ছে কী বলে? সারপ্রাইজের ক্ষেত্রে ইউজ হয়। দুঃখ পেলে বা দুঃখ প্রকাশের ক্ষেত্রে তখন আমরা কোন ইন্টারজেকশন বা কোন শব্দগুলো ব্যবহার করব? যেমন ব্যবহার করবো অ্যালাস, ওহ, আউচ। তো এইসব ওয়ার্ডগুলো, এইসব দুঃখ প্রকাশের ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব দুঃখ পেলে। যেমন অ্যালাস, হি ডাইড ইয়েস্টারডে। তো দুঃখ প্রকাশ করার জন্য অ্যালাস ইউজ করা হচ্ছে এখানে। কি? হি ডাইড ইয়েস্টারডে, সে গতকাল মারা গেছে। তো উই হ্যাভ লস দ্য গেম। একটা গেম হেরে যাওয়ার কারণে আমরা কি ইউজ করলাম এখানে? উই হ্যাভ লস দ্য গেম। এখানে
অ্যালাস, এই ওয়ার্ডগুলো, এই ইন্টারজেকশন কিন্তু এটা গ্রিফ বা পেইন প্রকাশ করছে এখানে। তো অ্যাটেনশনের জন্য যেসব ইন্টারজেকশন আমরা ব্যবহার করি সেটা কী কী আছে? লিসেন, লুক, বিহোল্ড, হুশ, এইসব হচ্ছে অ্যাটেনশনের জন্য আমরা ব্যবহার করি। মানে দৃষ্টি আকর্ষণ, শ্রোতাদের দৃষ্টি আকর্ষণের জন্য এইসব ইন্টারজেকশন আমরা ইউজ করি। যেমন লিসেন, আই অ্যাম ওয়ার্নিং ইউ ফর দ্য ফার্স্ট টাইম। এখানে লিসেন বলে কি হচ্ছে? প্রথমে অ্যাটেনশন গ্র্যাব করা হচ্ছে, প্রথমে শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, তারপরে কিছু বলা হচ্ছে। এখানে লুক, দ্য সিঙ্গার ইজ কামিং। লুক যে বলা হয় এখানে কি অ্যাটেনশনটাকে গ্র্যাব করা হয়, অ্যাটেনশন নেওয়ার পর তারপর কিছু বলা হয়। তো অ্যাটেনশন নেওয়ার ক্ষেত্রে আমরা এইসব ইন্টারজেকশন ইউজ করে থাকি। লুক, লিসেন, হুশ, বিহোল্ড, এইসব ইন্টারজেকশন।